তো আজকে আমরা দেখব কিভাবে গিটহাবে কোড আপলোডের জন্য নেসেসারি ইনস্টলেশন গুলো করতে হয় এবং কোড পুশ করতে হয়। তো প্রথমেই যে ইনস্টলেশনের জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে git scm ডাউনলোড এটাতে এন্টার করতে হবে। তো git scm ডাউনলোড git এর মধ্যে ক্লিক করলে আমরা প্রথমেই তিনটা অপশন পাবো, ম্যাক, উইন্ডোজ আর লিনাক্স এর জন্য। তো আপনি যদি উইন্ডোজ ইউজার হন তাহলে আপনি উইন্ডোজে ক্লিক করবেন। তো উইন্ডোজে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন আপনার যেই 32 বিট নাকি 64 বিট ওগুলোর জন্য ডাউনলোড অপশনগুলো আপনি পেয়ে যাবেন। তো আমার যেহেতু 64 বিট, আচ্ছা আরেকটা কথা, যে আপনার যদি না বুঝেন আপনার কি 64 বিট নাকি 32 বিট, আপনি জাস্ট সেটিং এ যাবেন, স্টার্ট থেকে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর আপনি লাস্টে অ্যাবাউট এ ক্লিক করবেন। অ্যাবাউট এ ক্লিক করলেই আপনি এই যে আপনার সিস্টেম টাইপ, এটার মধ্যেই 64 বিট অপারেটিং সিস্টেম এই যে এটা লিখে থাকবে। আমার এখানে 64 বিট, আপনার যদি 32 বিট থাকে তাহলে এখানে 32 বিট থাকবে। তো তাহলে আপনারা বুঝে যাচ্ছেন এখানে 64 বিটটা ডাউনলোড করতে হবে। তো আমার এখানে 64 বিটে, তাহলে আমি ক্লিক করব। তো 64 বিটে ক্লিক করার পর সেটা ডাউনলোড হচ্ছে। তো আমি যেহেতু প্রথমেই ডাউনলোড করে নিয়েছিলাম সেহেতু আমার এখানে এটাকে ওপেন করে নেব। তো ডাউনলোডটা ওপেন করলে প্রথমেই আমাদেরকে যে জিনিসটা ইনস্টলে ক্লিক করতে। তো এখানে এই যে ইনস্টল অপশনটা চলে আসছে। তো ইনস্টলে ক্লিক করলে আপনার দুবার তিনবার নেক্সট চাইবে, তারপরে ফিনিশ করলেই আপনার ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ইনস্টলে ক্লিক করলাম না। তারপর আপনাকে যেটা করতে হবে, এই অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্টটা কোথায় খুলবেন সেটা হচ্ছে যে আপনার প্রথমেই আপনি github.com লিখে সার্চ করবেন, সেখানেই ফেসবুকের মতো আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। জাস্ট এখানে ডিফারেন্স হলো একটা জিনিস, সেটা হচ্ছে যে জাস্ট আপনাকে ইমেলে ভেরিফাই করতে বলবে। তো আপনি জাস্ট ইমেলেই ঢুকে আপনার সেখান থেকে আপনি ভেরিফাই করে নেবেন, জাস্ট একে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে। তো এখানে এই অ্যাকাউন্টটা খোলা হয়ে গেলে আর হচ্ছে যে আর ইনস্টলটা হয়ে গেলে আপনি গুড ফর গো। তো আপনাকে যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে আপনি চেক করতে পারেন আপনার কি ডাউনলোডটা কি হয়েছে নাকি হয়নি। তো কমান্ড প্রম্পটে আপনি ক্লিক করুন। কমান্ড প্রম্পটে ক্লিক করে সিডি মানে চেঞ্জ ডিরেক্টরি, তারপর একটা স্পেস দিয়ে ডট 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 দিয়ে আপনি যদি এন্টার করেন তাহলে একটা ধাপ আপনি পেছনে চলে গেলেন। মানে আমার এখানে ইউজার্স, তারপর ইউজার, তারপর সিডি দিলাম আমি। তবে তার মানে হচ্ছে যে ইউজারটার বাইরে চলে যাবে। তার মানে হচ্ছে জাস্ট এখন ইউজারের মধ্যে আছে। এখন আমি যদি সিডি ডট ডট দিয়ে দেই তাহলে আমার ইউজারটাও চলে যাবে, জাস্ট আমি সি ড্রাইভের ভেতরে আছি। এখন আমি যে ফাইলটার মধ্যে করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার জাস্ট সি ড্রাইভের মধ্যে জাস্ট প্রজেক্ট যে ফোল্ডারটা সেটার মধ্যে আমি ঢুকতে চাচ্ছি। তাহলে এই প্রজেক্টের মধ্যে যদি আমি ঢুকতে চাই তাহলে আমাকে এখানে লিখতে হবে সিডি চেঞ্জ ডিরেক্টরি আর একটা স্পেস দিয়ে আমি জাস্ট প্রজেক্টটা লিখে দেবো, PROJECTS প্রজেক্টস। এই যে আমি প্রজেক্টের মধ্যে এন্টার করে ফেললাম। তো আপনারা একটা জিনিস চেক করে নিতে পারেন, সেটা হচ্ছে আপনার কি গিট ভার্সনটা কি ঠিক আছে নাকি। তো আপনি গিট ভার্সন এই জিনিসটা চেক করে নিতে পারেন। আপনি যদি এটা লিখে গিট স্পেস ভার্সন লিখে আপনি এন্টার ক্লিক করেন তাহলে আপনার গিটের ভার্সনটা দিয়ে দিবে। আর যদি এই জিনিসটাই আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার ইনস্টলেশন ঠিকভাবে হয়ে গেছে। তারপর আপনাকে নেক্সট স্টেপে যেতে হবে। তো আপনার যেখানে অ্যাকাউন্ট খুলেছিলেন, এই যে অ্যাকাউন্ট খোলার পর এই ইন্টারফেসটা আসবে। তো প্রথমেই আপনার প্লাস একটা চিহ্ন আসবে, সেটার মধ্যে আপনি ক্লিক করবেন নিউ রিপোজিটরিতে। তো নিউ রিপোজিটরিতে ক্লিক করার পর আপনার রিপোজিটরিতে ক্লিক করার জন্য নতুন একটা রিপোজিটরি নেম দিতে বলবে। তো আমি এখানে একটা প্রজেক্ট করছিলাম, সেটার নাম দিয়েছিলাম আমি পিএসডি কনভার্ট। তো আমি এখন এটা তো আমি নাম দিব পিএসডি কনভার্ট, পিএসডি কনভার্ট। এখন আমি আমার প্রজেক্ট অনুসারে এটাতে নাম দিলাম পিএসডি কনভার্ট। তো কনভার্টে লেখার পর আমি ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলাম। ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করার পর একটা রিপোজিটরি আমার ক্রিয়েট হয়ে গেছে। সেটা আমি এই যে পিএসডি কনভার্ট নামে একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে।
তারপর এখানে কিছু কমান্ড আছে, আপনাকে এই কমান্ডগুলোই জাস্ট কপি অ্যান্ড পেস্ট করতে হবে, তাহলেই আপনার গিটের পুশটা হয়ে যাবে। তো আপনি যেটা করতে পারেন, ভিজুয়াল স্টুডিওতে গিয়ে আপনার প্রজেক্ট ওপেন করে নিতে পারেন। ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডারে গিয়ে আপনি পিএসডি কনভার্টে ক্লিক করবেন, তারপর সিলেক্ট করলেই আপনার প্রজেক্টটা এখানে চলে আসবে। তারপর প্রজেক্টটা আসার পর এই যে আপনার পিএসডি কনভার্ট প্রজেক্টে চলে আসছে। তো পিএসডি কনভার্টে আসলে আপনি এখানে জাস্ট একটা ডেমো ফাইল ক্রিয়েট করেন, যে html ফার্স্ট html ফার্স্ট.html দিলাম। তারপর আমি একটা ডেমো h1 দেই, ট্যাগ দিয়ে সেটাতে আমি দিলাম হচ্ছে হ্যালো ভিউয়ার্স অফ বিয়ন্ড স্কাই। এখন এটাকে আমি সেভ দিলাম, সেভ দিয়ে এটাকে আমি পুশ করব গিটে। তো গিটে যদি এটা আমি পুশ করতে চাই এই কোডটা, তাহলে আমাকে প্রথমেই এই যে নিচে একদম নীল জায়গাটার নিচে আমি যদি দেই, তাহলে আমার উপরে উঠানোর একটা অপশন থাকবে। তো এটাকে আমি উপরে উঠালেই আমার টার্মিনালটা আসবে। তো টার্মিনালে এখন যে জিনিসটা করতে হবে, আমার এখন ওই যে গিটহাব ওয়েবসাইটটায় যাব। তো আমরা গিটহাব ওয়েবসাইটের মধ্যেই এই যে পিএসডি কনভার্টের মধ্যেই আমাদের ওই যে যখন আমরা ক্রিয়েট করেছিলাম তখনই যে ফাইলটা ক্রিয়েট হয়েছিল, এই যে এখানেই জাস্ট আমাদের গিট ইনিট যেটা আছে এটাকে কপি করব, কপি করে এই যে টার্মিনালে সেটা পেস্ট করব, গিট ইনিট, তারপর এন্টার দিব। তারপর যেটা করব, আবার যাব সেখানে, তারপর গিট অ্যাড পর্যন্ত নিব, খেয়াল রাখবো আমরা অ্যাড পর্যন্ত নিব। অ্যাড এর পর গিট, তারপর সরি এই যে গিট অ্যাড, তারপর যেটা করব একটা এন্টার দিব, একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমরা একটা ডট দিব। তো ডট দিলে ডটের মানে হচ্ছে যে আমাদের সবগুলো ফাইল সিলেক্ট করবে। যেমন পিএসডি কনভার্টের মধ্যে আমি যদি আরো একটা ফাইল খুলি তাহলে সবগুলো ফাইল একসাথে থাকবে। তো গিট অ্যাড ডট দিব, আর ওখানে ছিল রেডমি দিলে শুধু রেডমি ফাইলটাই হবে। আমরা যেটা করতে চাচ্ছি না, আমরা যে গিট অ্যাড ডট এর এতটুকু পর্যন্ত আমরা যাইতে যাচ্ছি। তবে অ্যাড ডটে লিখে আমরা এন্টার দিব। তারপর একটা অপশন আসবে, তারপর যে জিনিসটা ছিল সেটা হচ্ছে গিট কমিট -m ফার্স্ট কমিট, এটা। তো আমরা এটাকেও আমরা এই যে পেস্ট দিয়ে ফার্স্ট কমিট। আচ্ছা, এখানে যে জিনিসটা ফার্স্ট কমিট না দিয়ে আমরা ধরুন লিখলাম আমি হচ্ছে ডেমো কমিট, মানে এটা একটা কমেন্ট দিব যে এটা কিসের কমিট হচ্ছে। তো ডেমো কমিট, তাহলে আমাদের ওই যে গিটে পুশ করার সাথে সাথে লিখে উঠবে যে ডেমো কমিট, একটা কমেন্ট আর কি। তারপর হচ্ছে যে এটাকে এন্টার দিলাম। তারপর এন্টার দেওয়ার পর এই যে আমাদের একটা যে ওয়ান ফাইল চেঞ্জড, মানে হচ্ছে যে একটা ফাইল অলরেডি চেঞ্জ হচ্ছে। তারপর যেটা করতে হবে, আপনাকে আবার ওয়েবসাইটে যেতে হবে, তারপর গিট ব্রাঞ্চ এটাকে কপি করতে হবে পুরোটা, যেভাবে আছে এভাবেই আমরা পেস্ট করলাম, এন্টার দিলাম। তারপর যেটা করতে হবে, এই যে আবারও পরের যে লাইনটা আছে সেটাকে কপি করব, তারপর ভিজুয়াল স্টুডিও কোডে গিয়ে পেস্ট করব। তারপর যেটা করব, আবার গিয়ে কপি করব, তারপর ভিজুয়াল স্টুডিওতে যাব, সেটা আমরা পেস্ট করব, তারপর এন্টার দিব। তারপর আমাদের যেটা হবে, একটু টাইম নেবে। এই যে আমাদের হচ্ছে যে কাউন্টিং অবজেক্টস 100%, মানে হচ্ছে যে তিনটা ফাইলের মধ্যে তিনটা ফাইলই আমাদের আপলোড হয়ে গেছে। এখন আপনি চেক করবেন কিভাবে, আপনি এই যে আপনার পিএসডি কনভার্টার মধ্যে যাবেন, জাস্ট একটু রিলোডটা করবেন। আপনি যদি রিলোড করেন তাহলে আপনি দেখেন ফার্স্ট HTML এটা হয়ে গেছে, আর আমরা কমেন্টটা কি করছিলাম, ডেমো কমিট, এই যে ডেমো কমিটে চলে আসছে। আপনি যদি দেখেন আমাদের এই যে ভিজুয়াল স্টুডিওর কোডটা, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট HTML এই নামে ছিল, আর সেটাতে হ্যালো ভিউয়ার্স অফ বিয়ন্ড স্কাই এই জিনিসটা লিখা ছিল। তো আপনি যদি কোডটা চেক করতে চান তাহলে আপনি এই যে first.html এ ঢুকবেন, ঢোকার পর আপনি যে জিনিসটা পাবেন, এই যে H1 এ হ্যালো ভিউয়ার্স অফ বিয়ন্ড স্কাই। তো আপনি এভাবেই আপনার কোডটা পুশ করতে পারবেন। তো আজকের জন্য এখানেই সমাপ্ত।